বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গু রোগী শনাক্তের হার কমছে না পটুয়াখালীতে, বরং অক্টোবরের মাঝামাঝি থেকে আরও ঊর্ধ্বমুখী হয়েছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, এর প্রভাব থাকবে সারা বছর। তাই এটি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এদিকে হাসপাতালে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ বাড়ছে রোগী ও স্বজনদের। তারা বলছেন ডেঙ্গু রোগীদের আলাদাভাবে কোনো সেবা দেয়া হচ্ছে না। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী জেলায় এখন দৈনিক গড়ে অর্ধশতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, আর এর অর্ধেকই ভর্তি হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানে এখনো ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি হয়নি। 250 বেডের এই হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 600। আলাদা ওয়ার্ড না থাকায় রোগীদের গাদাগাদি করে থাকতে হয়। অনেকে বারান্দার মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন। রোগীদের অভিযোগ, ঠিকমতো সেবা মিলছে না, নেই প্রয়োজনীয় ওষুধ। সেবা তেমন নাই বলতেই চলে। শরীরে অনেক ব্যথা, মাথা ব্যথা করতেছে, তারপরে যে কোনো ট্রিটমেন্ট সেরকমভাবে পাচ্ছি না। টেস্ট করছি বিকালবেলা, তারপর ধরা পড়ার পর 8টা বাজে ভর্তি হয়েছি, কিন্তু তারপর যে ওই স্যালাইন লাগাই গেছে আর সারা রাত্রে তারা কোনো দেখাই করে না। আমার সব কিনে নিতে হইতেছে, কোনো স্যালাইন পাইতেছি না, কোনো কিছু দিতে আসে না তারা। রোগীর চাপটা একটু বেশি, কারণ সব জায়গায় ডেঙ্গু ছড়াই পড়তেছে, সব জায়গা থেকে ডেঙ্গু রোগী আসতেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র। 48 বেডের শিশু ওয়ার্ডে প্রতিদিন রোগী থাকে 100-র উপরে। আলাদা কর্নার না থাকায় এক বেডে একাধিক শিশু রেখে চিকিৎসা চলছে। এখানে আসার পরে যা আমরা সবাই কিনে নিয়েছি, ওর জ্বর মামার থার্মোমিটারটা বাড়িতে কিনে আনা হয়েছে। 14,000 রক্ত এর দেহা লাগে বারবার, কালকে একবারও দেখতে আসেনি। আমরা খালি শুধু বৈশা রয়েছি। হাসপাতালে তত্ত্বাবধায়ক জানান, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, তাই বেড সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শয্যা সংকটের কারণে আমরা আসলে আলাদা ডেঙ্গু ওয়ার্ডটা করতে পারি নাই। বিভিন্ন ওয়ার্ড, যেমন পুরুষ রোগী পুরুষ মেডিসিনে, মহিলা রোগী মহিলা মেডিসিন, এবং শিশু রোগীগুলো শিশু ওয়ার্ডে অন্যান্য রোগীর সাথেই আসলে চিকিৎসা নিচ্ছে। আর জেলা সিভিল সার্জন জানান, ডেঙ্গু এখন আর মৌসুমী রোগের মধ্যে নেই, সারা বছরই এর প্রাদুর্ভাব থাকবে। তাই ডেঙ্গু রোধে জনসচেতনতার বিকল্প নেই। নিজেদের সচেতন হতে হবে। নিজেদের যদি আমরা সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, আমাদের যে দায়িত্ব সেটা যদি আমরা পালন করি, তাহলে হয়তো এই ডেঙ্গু যে সমস্যাটা আমাদের মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো মুহূর্তে, এটাকে কন্ট্রোল করা সম্ভব। জেলা সিভিল সার্জনের তথ্য মতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 4000 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন 3 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, কি অবস্থা দেখছেন সেখানে? ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসার কারণ কি? প্রশাসন থেকে কোনো ঘাটতি আছে কিনা? এই বিষয়ে কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন যে বর্ষা শেষ হওয়ার পরে ডেঙ্গুটা সহনীয় পর্যায়ে আসার একটা ধারণা ছিল বা একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে যে বর্ষা শেষ হলেও এখনো কিন্তু ডেঙ্গু কমেনি, বরঞ্চ আরো উচ্চ মাত্রায় রয়েছে। পটুয়াখালীর শুরুর দিকে ডেঙ্গুর হটস্পট ছিল মির্জাগঞ্জ উপজেলায়, যেহেতু সেটা দেশের আরেকটা ডেঙ্গু রেড জোন বরগুনার সীমান্তবর্তী এলাকা হয়, ওখান থেকেই পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপটা একটু বাড়তে শুরু করে। এরপরে পটুয়াখালী জেলা সদরের সবুজ বক্স কিছু এলাকা হটস্পটে পরিণত হয়। এখানকার কয়েকজন স্কুল শিক্ষার্থী, গৃহিণী সহ কয়েকজন বরিশাল মেডিকেলে মারা যায়। সর্বশেষ এখন ডেঙ্গুর হটস্পট পরিণত হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকা। তো সেখানকার সর্বশেষ খবর হচ্ছে গত সোমবার মহিপুরের 2 জন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে একজন হচ্ছে উবাচার আখাইন, উনি একজন আলিপুর বন্দরের ফার্মেসি ব্যবসায়ী, আর অপরজন হচ্ছে শিশির দাস, উনি একজন কাপড় তৈরির দর্জি ছিলেন। এছাড়া মহিপুরের স্থানীয় সূত্রে আরও জানা যায় যে মহিপুরে এ পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে শতাধিক। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা না কমার ব্যাপারে প্রশাসন বিষয়টাই অবহিত আছে। তারা বলছে যে তারা জনগণকে সচেতন করার চেষ্টা করছে এবং পৌরসভা থেকে বলা হচ্ছে যে তারা পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পরিমাণ পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ রয়েছে
সেই মেসেজটা কিন্তু তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ডেঙ্গুর ভয়াবহতাটা কিন্তু পড়ছে না। আপনাকে আমি একটু দেখাচ্ছি। এই মুহূর্তে আমি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের যে মেইন মেডিসিন ওয়ার্ড সেখানে রয়েছি। এখানকার যে আপনার ডেঙ্গুর আলাদা কোনো কর্নার নাই বা ওয়ার্ড নাই। মেডিসিন ওয়ার্ডে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে কোনো জায়গা না থাকায় ডেঙ্গু রোগীদের কিন্তু বাইরে বেড দেওয়া হচ্ছে। অনেকে বেড না পেয়ে মেঝেতেও অবস্থান করছে। তো এ ব্যাপারে আমি সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি আমাকে যেমনটা বলেছে যে আসলে এই মুহূর্তে যে ডেঙ্গুর অবস্থা এটা এখন 12 মাস বহাল থাকবে, এখন আর এটা মৌসুমি রোগে নাই। তো এক্ষেত্রে জনগণের সচেতনতার কোনো বিকল্প নাই। তাদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার এবং বিভিন্ন নর্দমা বা যেখানে পানি জমতে পারে বা ডেঙ্গুর। রিপন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সেখানে থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন।